আপনারা দেখলেন কিছুক্ষণ আগে মাননীয় রাহুল গান্ধী মহাশয় দ্বিতীয়বার ভোট চুরির এলিগেশন এনে ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের যে গাঁটবন্ধন সেই গাঁটবন্ধনের খুলাসা করলো। আপনারা দেখলেন সেখানে ব্রাজিলীয় এক মডেল যে কিনা 100-র অধিকবার ভোটার তালিকায় যার ছবি ব্যবহার করে আলাদা আলাদা নামে ভোট দেওয়ার অধিকার পাচ্ছে এই ভারতবর্ষে। আপনারা দেখলেন হাউস নাম্বার 0-তে কয়েক লক্ষ মানুষের অ্যাড্রেস দেওয়া হয়েছে। আপনারা দেখলেন হরিয়ানার কোনো এক মন্ত্রী যার বাড়ির অ্যাড্রেস কয়েকশো মানুষের অ্যাড্রেসে ব্যবহার করা হয়েছে। আপনারা দেখলেন বিহারে বাদ পড়া বেশ কয়েকটা ভোটারের নমুনা, সেখানে একজন বিকলাঙ্গ ব্যক্তি বলছে যে তার পুরো পরিবারের নাম বাদ দেওয়া হয়েছে, আর বিএলওরা বলছে যে কোনো রাস্তা নেই তার নাম তোলার, কোনো পথ খোলা নেই তার নাম তোলার, তাদের নাম তোলার। আপনারা দেখলেন এক মুসলমান চাচা এসে বলল তার পরিবারের নাম বাদ দেওয়া হয়েছে, তাকেও এই একই গল্প বলা হয়েছে। আপনারা দেখলেন রাম যাদবের কথা, রাম যাদব বলছে যে তার গ্রামে নতুন ভোটার যদি যোগ করা হয় অন্তত 300 জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, নতুন ভোটারের নাম তোলা হয়নি, আর 100 কতজন ভোটারের নাম বাদ দিয়ে মোটামুটি 300 জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই হচ্ছে মোটের উপরে SIR তথা ভোট চুরি করার প্রক্রিয়া। আপনি SIR-এর চরম সমর্থক, আপনি SIR করতে চান, আপনি বলছেন সংবিধান অনুযায়ী এই নির্বাচন কমিশন নাকি SIR করছে। আরে নির্বাচন কমিশনটাই তো এই সংবিধানের নয়, নির্বাচন কমিশনটাই তো এই সংবিধানের নেই, এই নির্বাচন কমিশনটাই তো এই ভারতের নেই। এই নির্বাচন কমিশনটা তো আজকে হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির। এই ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশনের উপরে আপনি ভরসা রাখতে পারছেন। এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না। তো আমরা মোটের উপরে দেখলাম কিভাবে এরা চক্রান্ত করে মানুষকে শুধুমাত্র নিজেদের ভোট টিকিয়ে রাখার জন্য, নিজেদের রাজনৈতিক স্বার্থ টিকিয়ে রাখার জন্য, নিজেদের সত্তা টিকিয়ে রাখার জন্য মানুষকে বেনাগরিক করতেও এরা তৎপর হয়ে উঠেছে। এই নির্বাচন কমিশন, বিজেপির নির্বাচন কমিশন, বিজেপির সঙ্গে অমিত শাহ মোদিদের সঙ্গে মিলিতভাবে ভারতীয় নাগরিকদের বেনাগরিক করতে উঠে পড়ে লেগেছে। ওখানে পরিষ্কার বলছে বিহার থেকে আসা মানুষগুলো আমাদের সমস্ত কাগজ ছিল, সমস্ত ডকুমেন্টস ছিল, তারপরেও কিন্তু আমাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছুই কিন্তু ঠিক করা হবে ওই উপরে বসে থাকা গণেশ চন্দ্র কুমার নাকি লাটের বাট তাদের দ্বারা। তারা ঠিক করবে কোন ভোটার ভোট দেবে, কোন ভোটার ভোট দেবে না, কাগজ আছে কি না আছে এটা ঠিক করবে না। মোটের উপরে বিষয় এটাই। সেখানে তার সত্ত্বেও এত কিছু, এত বড় একটা অন্যায়, এত বড় মানে পৃথিবীতে, গোটা পৃথিবীতে এরকম অন্যায়, এরকম অত্যাচার মনে হয়নি এর আগে কোথাও। সেই অন্যায় অত্যাচার এই বাংলায়, এই ভারতবর্ষের বুকে, এই ভারতবাসীদের উপরে চালাচ্ছে এই ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন তথা এই কেন্দ্রীয় সরকার। তার সত্ত্বেও আপনি এই শয়তানগুলোর উপরে ভরসা রাখছেন।